কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম যে সূরা রয়েছে, এই সূরার নাম হলো সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আয়াতগুলোতে বলেছেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, তারা সবাই যে আখিরাতে সাকসেস হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, ব্যাপারটা এত সহজ না। কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো যদি অর্জন করতে পারেন একজন ঈমানদার, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই সফল হবে, সার্থক হবে, সাকসেস হবে এবং তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে সেই গুণগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যেন সেই গুণগুলো আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, কোনটা আছে কোনটা নাই সেটা পরখ করে দেখতে পারি। সর্বপ্রথম গুণ সম্পর্কে বলার আগে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারগণ সফল হবে, সার্থক হবে, শেষ হাসি হাসবে, জান্নাতুল ফেরদাউসে যাবে। যেই ঈমানদার নামে ঈমানদার না, নামে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান না, বরং তার ভিতরে কিছু গুণ আছে। এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো। কেন? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। আর আমাদের নামাজের অবস্থা হলো আজকাল আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সবার কথা মনে হয়, ঠিক না ভাই? ঠিক। তো এই নামাজ আদায়কারী মানুষ শেষ হাসি হাসবে না ভাই। যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয়, মালিক আমাকে দেখছেন, মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিককে আমি রুকু করছি, মালিকের তাসবিহ পাঠ করছি, মালিকের প্রশংসায় আমি সূরা ফাতিহা পাঠ করছি, এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনের ভিতরে মালিক থাকবে, অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি হাসবে। এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এটা এমনি এমনি আসে না ভাইরা বাবারা, এটার জন্য চেষ্টা করতে হয়, নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। নফস আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, দোকানদার দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়। তার কান ধরে আবার নিয়ে আসতে হবে নফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে আবার নিয়ে আসতে হবে যে তুমি